পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন 6 নম্বর মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমে কল্যাণ 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি মূলত তোমাদের 6 নম্বর মডেল প্রশ্ন যাদবপুর বিদ্যাপীঠ থেকে নেওয়া। এখানে পূর্ণাঙ্গ 30 মার্কের যে প্রশ্নটি আছে আমরা সেই প্রশ্ন এক এক করে সম্পূর্ণ উত্তরটা দেখিয়ে দেবো। আমার সোনার বাংলা এখানে টোটাল 5 মার্কের প্রশ্ন আছে। তারপরে 2 নম্বরে হচ্ছে 4 মার্ক শূন্যস্থান পূরণ, 3 নম্বরে হচ্ছে তোমার যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও 5 মার্ক, এবং 4 নম্বরে হচ্ছে তোমার 2 মার্কের প্রশ্ন 5টি 10 মার্ক, এবং 5 নম্বরে হচ্ছে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। যাই হোক, আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর যদি দেখিয়ে দেই, তার আগে সম্পূর্ণ প্রশ্নটা দেখে নিলাম এক নজরে। এখন আমি সরাসরি 1 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা গানটির রচয়িতাকে, এরকম করে টোটাল যে এখানে 6টি প্রশ্ন আছে, আমি 6টি প্রশ্নের উত্তরে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হ্যাঁ, আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল আমাদের রচিত কত সালে? 1905 সালে, অর্থাৎ এটা 1905 সালে রচিত হয়েছে। খ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন, গঙ্গার সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় কত মিটার? যদি আমরা দেখি 10 থেকে 15 মিটার, যেটা আছে ক নম্বরে, অর্থাৎ এটার ক নম্বর উত্তর হবে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বিদেশিনী শিক্ষিকার নাম কি? বিদেশিনী শিক্ষিকার নাম হচ্ছে ভগিনী নিবেদিতা। মাস্টারদা নামে পরিচিত ছিল কে? মাস্টারদা নামে সূর্য সেন। খ নম্বরের উত্তর, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিল। এরপরে একটি লুপ্তপ্রায় মাছ কি? একটি নাদোষ মাছ হচ্ছে লুপ্তপ্রায় মাছ। রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো কি? তা হলো তুঁত। তাহলে উত্তর হবে ঘ নম্বর, তুঁত। তাহলে আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নিলাম। এবার 2 নম্বর, পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে? পামির মালভূমিকে। তাহলে উত্তর এইভাবে করে 5টি প্রশ্ন দেখলাম। এবার পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে। ড্যাশ নদী হলো একটি নিত্যবাহ নদী, এখানে তোমার গঙ্গা নদী হলো একটি নিত্যবাহ নদী। তার ভারতবর্ষ স্বাধীন হয় ড্যাশ সালে? ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার, কম্বাইন হারভেস্টার বা শুধু হারভেস্টার বললে হবে। মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত? গান্ধী বুড়ি নামে পরিচিত। আমরা এক এক করে 5টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার 3 নম্বরে, হ্যাঁ, নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। যেমন রারো শব্দের অর্থ কী? হ্যাঁ, ল্যাটেরাইট। এরকম মৃত্তিকার রং লাল হয় কেন? আমরা যদি এক এক করে উত্তর দিই, রারো শব্দের অর্থ হচ্ছে কি? হ্যাঁ, পাথুরে বা কঠিন ভূমি। তারপরে ল্যাটেরাইট, মৃত্তিকার রং লাল হয় কেন? লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়। হ্যাঁ, কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি করা হয়? শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি করা হয়। এরপর আমরা যাব পরের প্রশ্ন, কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস। বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? বেশি রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা কমে যায় এবং পরিবেশ দূষিত হয়। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এরপর পরের প্রশ্ন, হ্যাঁ, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? বঙ্গভঙ্গের। তা এক এক করে আমরা যদি উত্তরটা দেই, নদীমাতৃক সভ্যতা এটা যে সভ্যতা নদীর তীরে গড়ে ওঠে এবং নদীর জলের উপর নির্ভর করে উন্নতি লাভ করে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। সিন্ধু সভ্যতার একটি উদাহরণ। বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কী করেছিল? বঙ্গভঙ্গের প্রতিবাদে, হ্যাঁ, বাংলার মানুষ স্বদেশী আন্দোলন শুরু করেছিল। তারা বিদেশি দ্রব্য বর্জন করে দেশীয় দ্রব্য ব্যবহার করেছিল। পরের প্রশ্ন হচ্ছে কি, সাধারণতন্ত্র কাকে বলে? কবে এই দিবস পালন করা হয়? যে রাষ্ট্রের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দেশের শাসন পরিচালনা করে তাকে সাধারণতন্ত্র বলে। ভারতের সাধারণতন্ত্র দিবস প্রতি বছর 26শে জানুয়ারি পালন করা হয়। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। মাছের প্রজননকালে মাছ ধরা বন্ধ করতে হবে, নদী ও জলাশয় দূষণমুক্ত রাখতে হবে, অবৈধ জাল ব্যবহার বন্ধ রাখতে হবে এবং মাছের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করতে হবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি ঢালে ধাপ তৈরি করে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। এটি মাটি ক্ষয় রোধ করে এবং পাহাড়ি অঞ্চলে কৃষিকাজ সহজ করে। পরের প্রশ্ন 5 নম্বরের 2-3 মার্কের প্রশ্ন, সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। তো সুন্দরবন অঞ্চল সম্পর্কে যদি ধারণা দিতে হয় তাহলে আমরা এক এক করে দেবো। হ্যাঁ, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ সহ নানা বন্যপ্রাণী আবাসস্থল। এটি 1987 সালে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেন। এরপরের প্রশ্ন, টিকা লিখো। সবুজ বিপ্লব
কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, উন্নত মানের বীজ, সার, রাসায়নিক সার ও সেচ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলা হয়। ভারতে সবুজ বিপ্লবের প্রধান স্থপতি ছিল ডক্টর এম.এস. স্বামীনাথন। এর ফলে খাদ্য উৎপাদনে অনেক বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন, বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। বাংলার বহু স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা প্রমুখ উল্লেখযোগ্য। তারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান আজও স্মরণীয়। তো এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। বসিয়ে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।